ব্রেকফাস্ট চলে এলো, লুচিটা বেশি রোদ লেগে গেছে, তো এটা হলো সকালের আজ যাচ্ছি সুন্দরবনে। এখন আমি আছি ক্যানিং স্টেশন। তারপরে লোকনাথ ট্রাভেলসে করে আমরা হচ্ছে অটো প্রোভাইড করা হবে, তারপরে সরাসরি হচ্ছে আমরা আমাদের যেখানে বোটটা আছে বোটের কাছে যাব। দেখতে থাকো, অনেকদিন পর ব্লগ শুরু করছি, কেমন লাগছে জানিও। আমি জাস্ট ঘোড়াটা কেমন হচ্ছে ঘোড়াটাই দেখাবো, আদার্স কিছু ডিটেলস দেবো না। সবাই তো জানেন, অনেকে ভিডিও করেছে, জাস্ট ঘোড়াটা কেমন ঘুরছি বা কিছু লাইফস্টাইল একটা ব্লগ ছোটোখাটো শেয়ার করব। তো এই মুহূর্তে তো অটো এলে তারপরে বেরিয়ে যাব সোজা আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। সোনাঝুরি ঘাটে এবার যাই, সোনাঝুরি ঘাটে এবার যাব বোটে। এখানে পরপর বোট দাঁড়িয়ে আছে। কোন বোটটা বলছে? তারপরে দেখাচ্ছি, একটু গিয়ে ব্যাগ ট্যাগ রাখি, অনেক কিছু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। কত বোট দাঁড়িয়েছে। পেয়ে গেলাম, এবার বোটটা একটু ঘুরিয়ে দেখা, এনজয় করুন। বেশি কথা বলার থেকে ব্যাকগ্রাউন্ডটাও এনজয় করতে হবে, আপনাদের বেশি ভালো লাগবে। ছোট্টুটা হেল্পারই আছে ভালো, ছোট্টুটা হেল্পারই আছে ভালো। এই যে বোট এবার ব্রেকফাস্টে দেবে, বোট ছাড়তে ওই 11টা মতন বাজবে। তারপরে কোথায় কি যায় পুরো বৃত্তান্ত জানাবো, আর কি খাবার দিল সেটাও দেখাবো। আচ্ছা, নিচে কি আছে সেটাও আমি দেখাচ্ছি, নিচে গিয়ে কি আছে না আছে সব ডিটেলস আমি দেখাচ্ছি। আর কত কি পড়েছে আপনারা অনলাইনে অনেক ভিডিও পেয়ে যাবেন, সব জানতে পারবেন। এটা স্মৃতি থেকে দেয়। এবার যাচ্ছি নিচে। এটা আমি ছিলাম এখন ওপরে, আমি ব্যাগ ক্যামেরা করেও দেখাবো। টয়লেট আর পেছনে আছে কিচেন, মানে ওইখানে যে দেখাচ্ছে ওটা কিচেন আছে। এখানে সব আমরা এসে ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ রেখেছি। এটা নিচেরটা দেখালাম, এবার আমি ওপরটা আস্তে আস্তে দেখাচ্ছি। সিঁড়ি আছে, সিঁড়ি থেকে তারপরে উঠতে হয়। নিচটা দেখালাম, প্যাকেজ 3,500 মতন পড়বে। এবার পুরোপুরি দেখে নেবেন, আমি লোকনাথ ট্রাভেলসে করে এসেছি। এই যে এদিকটা সামনে সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এবার কেমন কি ঘোরায়, খাওয়া দাওয়া পুরো ডিটেলসে বলবো। শুধুমাত্র ঘোরাঘুরির জন্যই আসা আর খাওয়া দাওয়া, তো পুরোপুরি ঘোরাঘুরিটা ব্লগের থ্রুতে দেখাবো। কত কি খরচা করলো না করলো অনেক ভিডিও করা আছে, ভিডিও থ্রুতে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ব্রেকফাস্টটা আসুক দেখাচ্ছি। সে বললাম এবার কি দেখতে পাবো জানি না, কুমির দেখতে পাই বা হচ্ছে বাঘকে দাও দেখার আশা নেই। আগেও আমি অনেকবার ঘুরেছি, অনেক বছর আগে। এটা হচ্ছে আমার নতুন অভিজ্ঞতা। তো দেখা যাক অভিজ্ঞতাটা কেমন যায়। খাওয়া দাওয়া খুব ভালো হয়, তো দেখি কেমন হয়। শুরুটা হোক, দেখাচ্ছি। আর মাছ ধরতেও অনেকে বেরিয়ে গেছে, নৌকা যাচ্ছি, সব মাছ ধরছে। তাহলে ব্রেকফাস্ট চলে এলো, লুচিটা বেশি রোদ লেগে গেছে, তো এটাই হলো সকালের ব্রেকফাস্ট। তো অবশ্যই এটা ভালোই হয়, খুব টেস্টিও হয়। তো একটা মোয়া দিতে, শীতকাল তো মোয়া থাকবে, মোয়া আলুর দম আর লুচি। তো খাওয়া যাক কেমন হয়েছে। লুচি তো বোট ছাড়লো না, এখন প্রায়
11টা বাজতে যায়, দেখি কখন ছাড়ে। ওদের নিয়ম আছে 11টায় ছাড়ার। 40 জন মতন এখানে উঠেছে, 40-55 এরকম হয়। আমাদের বোর্ডে 40 জন মতন আছে। আর এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস, লুচি তরকারি তো খেলাম। এবার দেখি পরবর্তী সময় কি হয়। আচ্ছা, সবাই ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়েছেন তো? একদম একদম পেয়েছি। এই যে এবার চলে এলো আমার চা। তারপরে এখন বোট ছেড়ে দিয়েছে, এখন প্রায় মনে হয় 11টা থেকে 11টা 10-15 হয়েছে, সবে বোট ছেড়েছে। এবার কোথায় যায় কি যায় দেখাচ্ছি। এখন যেটা ওদের বোর্ডের যে হচ্ছে ভগবান হয়, ওনাকে পুজো করছে, তো দেখা যাক কি। এবার এই যে জল তুলে তুলে ধোয়া হচ্ছে সামনেটা। ওপরে ব্রিজ, নিচে সেলিম সেলিম এটা কোন ব্রিজ গো সেলিম? সেলিম এটা কোন ব্রিজ গো? এটা হচ্ছে হোগল ব্রিজ। হোগল ব্রিজ, হোগল ব্রিজ। বাঁ দিকেরটা সোনাখালী আর বাম দিকেরটা বাসন্তী। আচ্ছা আচ্ছা বাসন্তী। আমুদি মাছের পকোড়া, তাই তো? এই তো ভিজে গেছে, বেশি খাচ্ছে। এই যে আমুদি মাছের পকোড়া কিন্তু বেশি দিয়েছে আমার মাকে, বলে আমাকে বেশি দিয়েছে এই জন্য খেয়ে দেখা যাক কেমন। লঞ্চটাকে ফলো, লঞ্চের নামটাকে খেয়াল করবেন। আমরা সবাই একসাথে নামবো, একসাথে আসবো। আমরা যে টাইমটা দেবো সেই টাইমের মধ্যে আবার আমরা লঞ্চে ফিরে আসবো, ঠিক আছে? আমরা সব থেকে হচ্ছে টাইম, এটা হচ্ছে টুরিস্ট স্পট। আমাদের এখানে 40 জন আছে। আমাদের তো একটা গ্রুপ নেই, আমাদের এখানে 5-7টা গ্রুপ আছে। গ্রুপ মিলে 40 জন আমাদের মানে গেস্ট। আমাদের এবার সব গেস্টকে এক জায়গায় যেতে হবে, একসাথে আসতে হবে। এটাই সবচেয়ে বড় ফলো করবেন। আর এই বোটের নামটাকে সবসময় খেয়াল করবেন। আমরা যখন সুলতানা বোট বলে আমরা চিৎকার করবো, ডাকবো, তখন সবাই চলে আসবে। আর আমরা একটা সময় দিয়ে দেবো, সেটা নামার সাথে সাথে আমরা সময়টা বলে দেবো। সেই সময় সবাই এসছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখবো। দেখা যাক কেমন, আপনাদের খবর শেয়ার করবো। এরপরে হয়তো লাঞ্চ হবে, তো পুরোটা দেখাবো। এই যে আমাদের বোট সুলতানা, লোকনাথ ট্রাভেলসের সাথেই আমরা এসছি। তো এসে আবার এই বোটে করে আবার যাবো। এখানে শুধু খাওয়া দাওয়ার জন্যই ভালো, একদমই ভালো না ঘোরা। ওই আর কি ফাঁকা একটা জায়গা ঘুরলাম। এই যে পুরোটা লাঞ্চ আছে, এরপর আর কি হয় দেখাচ্ছি বৃত্তান্ত। ওঠার সমস্যা এখানে, চেয়ার নিয়ে আসা হয়েছে, চেয়ার নিয়ে ওঠা হবে। যে যেরকম পাচ্ছে উঠে যাচ্ছে, ওঠা যাক, তারপরে দেখাচ্ছি। আমাদের এখন লাঞ্চ টাইম, এখন কি কি লাঞ্চে দেয় সেটাই দেখবো। এই সমুদ্রের মধ্যিখানে লাঞ্চ করার ব্যাপারটাই আলাদা। আমরা টোটাল 6 জন এসেছি গ্রুপের মধ্যে। এটা আমার সিট, ফাঁকা আছে যেহেতু ভিডিও করছি। তো দেখা যাক কি কি লাঞ্চে পাই। এটা আমার মা, বাবা আর একজন দাদা, বৌদি, তার মেয়ে। এখানে ডাল, ভাত আর ফুলকপি তরকারি দিয়েছে। এবার জানি না কেমন হয়েছে, ফুলকপি তো গেছে খেটে। চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। তো দেখা যাক, মনে হচ্ছে তো গন্ধ শুকিয়ে মনে হচ্ছে তো ভালোই হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। মা তো গাল ভর্তি করে দিয়েছে। দেখা যাক কেমন হয়েছে। আরে না দাদা, সবাইকে
চিংড়ি মাছ পড়ছে, তাই সবার পাতে পড়ে গেছে। এবার কাঠিটা ছাড়িয়ে খাবে সবাই। এবার পাপড়, বাবা খেয়ে যাচ্ছে কিরম। আরে ভালো ভালো, যেটা খাচ্ছিল আগে লেবু হাতে। এবার খাওয়ানো শেষ হতে হতে 3:05 বাজে এখন, এর মধ্যেই হচ্ছে দিয়ে দিয়েছে লেবু। এবার কমলা লেবু খাওয়া হবে। এই যে পুরো জায়গাটা বাবাই খায় লেবু। এখানে এবার নামা হবে হোটেলের হচ্ছে পাখিরালয়, তো যাওয়া হোক দেখা। হোটেলের উদ্দেশ্যে এবার যাবো, দেখি কোনটা কেমন হোটেল দেয়, প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড। এই দুটো না, এই 33-34 মানে সুইট রুম। হ্যাঁ হ্যাঁ 33-34। আর এখন হচ্ছে নাকি ইলিশ উৎসব, এই পুরো কটেজটা 33-34 পেয়েছি। আর এইটা এই এন্ট্রি, এই যে লাইট, পুরো ঘরটা ভালোই দিয়েছে গো, গন্ধও সুন্দর। এই বাথরুমের দরজা আবার ফুটো। এই যে সুন্দর গ্রাম্য এরিয়া, তার পাশে সুন্দর কটেজ। এখানে ঝুমুর নাচ স্টার্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এই পুরো রুমের এখানে হচ্ছে রুম, এর বাইরে হচ্ছে চেয়ার পেতা হয়েছে। বাইরে যাব একটু পরে, টিফিন দেওয়া হবে, চা বা কিছু পকোড়া কিছু দেওয়া হবে। তো অ্যানাউন্সমেন্ট করছে, যাওয়া হবে, পরপর কি হবে না হবে পুরো রিভিউ করছে। এই যে খাবার চাউমিন আছে, এই যে বাবা খাওয়া শুরু করেছে, মা আর আমার আছে। তো চাউমিনটা খাওয়া, চলো খাওয়া হয়ে যাক, তারপরে আবার বলা হচ্ছে।
আমার কথা আমি তো বলি মাটন খাই না বলে দুটো ডিম দুটো ডিম না একটা দুটো নেবে। এখানে মাটনের ঝোল আছে, এই যে মাটন, এই যে মা খাচ্ছে, এই যে সবার এই তো ঝালছে। আবার সকাল থেকে স্টার্ট হবে। সাপোজ সকালে কোথায় কি ঘুরতে যাই, কি দেয়, আবার এসে কি হয়, সবকিছু ডিটেলস, ওইটাই হচ্ছে পুরোপুরি রুটিন। তো ডে 2তে কোথায় কি ঘুরি সব কিছুই বলবো। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ডিনারটা কি কি করিয়েছে না করিয়েছে আমি আর কথা বলিনি, জাস্ট দেখিয়েছিলাম। সেটা কেমন লেগেছে সেটা আমাকে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, শুভরাত্রি।